আসসালামু আলাইকুম। এসএসসি 2025 কি অবস্থা? আশা করি সবার অনেক ভালো এক্সাম যাচ্ছে এবং আমাদের সাজেশনের সাথে যারা আছো অনেকে দেখলাম আমাদের কমেন্ট করে ধন্যবাদ জানাইছো। আহ, দেখে ভালো লাগলো, কারণ সুদূর সেই যশোর, সিলেট, তারপর হচ্ছে বরিশাল, চাঁদপুর, এখান থেকে বলতেছে না স্যার আপনার সাজেশনগুলো কমন আসতেছে, শুনলেও ভালো লাগতেছে। এখন সামনে যেহেতু হচ্ছে তোমাদের হচ্ছে উচ্চতর গণিতের পরীক্ষা, তো উচ্চতর গণিতের সাজেশন নিয়ে আজকে হচ্ছে হাজির হলাম। তোমরা একটু মনোযোগ সহকারে যদি দেখো তাহলে হচ্ছে নিশ্চিত এ প্লাস পাওয়া সম্ভব। আর একটা জিনিস মনে রাখবা, উচ্চতর গণিতে কিন্তু সহজে কারো এ প্লাস ছুটে না। এর একটা রিজন আছে, কারণ এখানে কম অধ্যায় করেও হচ্ছে কি করা যায়, এ প্লাসটা নিশ্চিত করা যায়। যেমন একটু টেকনিক্যালি যদি আমরা চিন্তা করি, তুমি যদি 40ও সুন্দর করে অ্যান্সার করে আসতে পারো, প্র্যাকটিক্যালে হচ্ছে 25, আর ওদিক দিয়ে দেখো তোমার মাত্র 15 মতো পাইলে হচ্ছে এ প্লাসটা চলে আসে। তো এই কারণে ম্যাক্সিমাম হায়ার ম্যাথে কিন্তু এ প্লাস কারো ছুটে না। তাহলে মনে রাখতে হবে, যেহেতু এ প্লাস ছুটে না, তো আমি চেষ্টা করবো এখানে যেন 50-50 আমি বের করতে পারি। তাহলে আমার হচ্ছে রেজাল্টটা 90+ হয়ে যাবে, তখন আমার জন্য আরও ভালো, আমি হচ্ছে একটা ভালো মার্ক তুলতে পারবো। শুধু এ প্লাসটাই তো আমাদের টার্গেট না, একটা ভালো মার্কও আমাদের টার্গেট। তাহলে আসেন, চাইলে এখান থেকে হচ্ছে স্ক্রিনশট তোমরা একটু দিয়ে নিতে পারো ভিডিওটা যারা হচ্ছে দেখবা, কারণ এই স্ক্রিনশটের অনুযায়ী তুমি একটু প্র্যাকটিস করলা বইয়ের অঙ্কগুলা। তো হায়ার ম্যাথে তো বইয়ের অঙ্কের বাইরে প্রশ্নটা আসে না। তাহলে একটু খেয়াল করে দেখো, আগে এবং পরে লিখে রাখছি, তার মানে এই পাশটা তোমরা আগে দেখবা, তারপরে এই পাশ নিয়ে আলোচনা করবা। এই পাশ আমার যা ধরার দরকারও নাই এমনও হইতে পারে, এই পাশ থেকে সব কোশ্চেন কমন পড়বে। যেমন খেয়াল করো, তোমাদের মধ্যে যারা একটু ধরো ম্যাথে দুর্বল আছো, তাদের ক্ষেত্রে আমি আগে একটু বলে দিই। তারা হচ্ছে তোমরা কি করবা জানো, তারা হচ্ছে তোমরা অধ্যায় 2, 7, 10 এই তিনটা পড়বা, প্লাস 8, 14, 11। যারা দুর্বল, একবারে দুর্বল, যারা হচ্ছে ভালো করে আমরা হচ্ছে ম্যাথ আগে করি নাই বা হচ্ছে গিয়ে বুঝি না ঠিকঠাক, শুধু তাদের জন্য এটা। এরপরে আসেন, কি বলছি, অধ্যায় 1, অধ্যায় 1.1 এবং 1.2। তাহলে 1.1-এ 7, 8, 10, 19, 26, 27, 7.2 হচ্ছে উদাহরণ 36, অনুশীলন হচ্ছে 15, 16 এবং 17। এই জিনিসগুলা তোমরা সুন্দর করে যদি দেখে রাখতে পারো কোনো সমস্যা নাই। 2 নাম্বার অধ্যায়ে যে কোশ্চেনটা বেসিক্যালি আসে একটু মাথায় রাখবা, 2 নাম্বার থেকে যদি কোশ্চেন করে কতে তোমাকে কি দিতে পারে, বড় জোর একটা উৎপাদকের বিশ্লেষণ দিতে পারে। খতে তোমাকে কি দিতে পারে, বইয়ের মধ্যে যে তোমার অঙ্কগুলা আছে, তোমার ধরো হচ্ছে বইয়ের মধ্যে কি আছে যে 6, 7, 8, 9 এই অঙ্কগুলা যে অধ্যায়গুলো আছে সেগুলো দিতে পারে। তবে আমি তোমাকে যেটা বলবো, অধ্যায় 2-এর তুমি শুধু বইয়ের পিছনের যে হচ্ছে গিয়ে তোমার সৃজনশীলগুলো আছে, তুমি শুধু সেগুলো প্র্যাকটিস করে যাও। ওই ক্যাটাগরি অনুযায়ী তোমার কাছে কোশ্চেন আসবে। এবং আরেকটা ব্যাপার আছে, অধ্যায় হচ্ছে 2-এর মধ্যে যে জিনিসটা হয়, মাত্রা বের করতে অনেক সময় বলে, যা পি অফ এক্স বা কিউ অফ এক্স এর মাত্রা কত বের করে দেখাও বা মুখ্য সহগ কত বের করে দেখাও, ওইটা হচ্ছে একটু দেখে নিবা, শেষ। আর 2-এর কিচ্ছু দেখার দরকার নাই। আংশিক ভগ্নাংশ গ নাম্বারে থাকতেছে, এটা শিওর, যাও। এরপরে আসো 7 নম্বর অধ্যায়। 7 নম্বর অধ্যায়তেও যদি কোশ্চেন করে, আমি 100% শিওর এখানে 13 নম্বর কোশ্চেনটা দিচ্ছে, তাই না? তো 13 নম্বরের আগে কি আছে, 12 নম্বর, 12 নম্বরে কি আছে, 5, 5, 7, 7, 8, 8। তো নিয়ম তো একটাই, তুমি শুধু নিয়মটা ফলো করবা, আর কোনো কিছু তোমার যায় আসে না, একদম ইজি। এরপরে আসেন 9 নাম্বার অধ্যায় নিয়ে আলোচনা করি। 9 নাম্বার অধ্যায় থেকে পুরো কোশ্চেন নাও হইতে পারে, সে হচ্ছে কি করতে পারে, এই 10-এর সাথে অথবা 7-এর সাথে ঢুকে যেতে পারে। 9 নাম্বারটা 10 আর 7-এর কি আছে, মাঝখানে যেহেতু আছে, সে দুজনের মধ্যে ঢুকে যেতে পারে। হয় খতে 10-এর একটা হচ্ছে গিয়ে ক দেবে, গ দেবে, খতে যায় 9 এসে গেল। তারপরে হচ্ছে গিয়ে তোমার 7-এর মধ্যেও সেম, 7-এর ধরো ক দিছে, খ দিছে, গতে আবার 9 এসে গেল। তো 9-এর অঙ্কগুলোও কিন্তু অনেক সহজ। 9-এর কোন অঙ্কগুলো তুমি দেখবা এখানে লিখে রাখা হয়েছে। তুমি 5-এর খ, 7-এর ঘ, উম 6, উদাহরণ 11, 9-2-এর দেখবা তুমি 7, 9-এর ক 11, উদাহরণ 30, 31, 36, এনাফ। এইগুলো দেখলেই দেখবা তোমার 100% কমন পড়ে গেছে। এরপর আসো 10। 10-এর অঙ্ক যখন তুমি করতে যাবা, তখন তুমি কি ফোকাসে রাখবা আমি একটু তোমাকে সুন্দর করে বলে দিই। 10 কি দ্বিপদ বিস্তৃতি, তাই না? মাথার মধ্যে রাখো কি কি বলতে পারে। 1, বিস্তৃতিটি বের করো, ত্রিভুজের মাধ্যমে বিস্তৃতি বের করো, এক্স বর্জিত পদ বের করো, মধ্যপদ বের করো। তারপরে বলতে পারে
তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের সমান বা দ্বিগুণ বা 3 গুণ হলে n এর মান বের করো। NC7 ইজ ইকুয়াল টু NC5 হলে n এর মান বের করো। 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1 এটা প্রমাণ করে দেখাও। এর বাইরে একটা কোশ্চেনও আসবে না। এখন মজার ব্যাপারে আসি, যে জিনিসটা বললাম, যারা একটু ম্যাথে দুর্বল, শর্টকাট পদ্ধতিটা জানি না আমরা। ধরো যারা হচ্ছে 10 অধ্যায় করতে গেছি কিন্তু আমরা শর্টকাট পদ্ধতিটা জানি না, তাহলে শর্টকাট পদ্ধতি যখন তুমি জানো না তখন তুমি কি করবা? বিস্তৃতিটা তো করতে পারো, আর কিচ্ছু না করলেই চলবে। মধ্যপদ বের করতে বলছে, আঙ্গুল দিয়ে গুনো, 6টা সংখ্যা 7টা সংখ্যা এরকম হইলে মাঝখানের পদ কোনটা হয় তুমি গুইনা গুইনা বলবা, দরকার হইলে পুরার সম্পূর্ণটা দরকার হলে বিস্তৃতি করে ফেলবা, দিন শেষে আমার মার্কস দরকার। আর যারা শর্টকাট আমরা পারি তাদের তো কোনো টেনশন নেই, অঙ্ক খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? সো 10 নম্বর অধ্যায় যখন তুমি করতে যাবা, এই অঙ্কগুলো প্র্যাকটিসের পাশাপাশি এই প্রতিটা আইটেম তুমি পারো কিনা এদিকে তুমি শুধু ফোকাস দিবা, আর কোথাও ফোকাস দেওয়ার দরকার নাই। শেষ। এইবার আসেন 8 আর হচ্ছে কি 14। তা 8-এর 1-এর মধ্যে 1, 5, 8, 12 করলেই হবে, এখানে তেমন কঠিন কোশ্চেন হওয়ার কোনো চান্সই নাই। তারপরে 8-এর 2, 8-এর 3, 8-এর 2 হচ্ছে ত্রিকোণমিতি। এখন ত্রিকোণমিতি কই থেকে দিবে আমি আসলে জানি না। এখন 8-এর 2 আর 3 দুটাই কিন্তু হচ্ছে মিলে কোশ্চেন আসবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা মনে মনে ধরেই ফেলতে পারি যে 8-এর এই 13 নম্বর অঙ্কটা দিতেছে, কারণ 13 নম্বরের মধ্যে কে আছে? 12 আছে, 11 আছে, 10 আছে, তার মানে 10, 11, 12 মিলে হচ্ছে কি একটা 13। তার মানে 13 নম্বর একটা কোশ্চেন থাকবে যে আলফা এর মান বা থিটা এর মানগুলা বের করে দেখো, বিভিন্ন হচ্ছে ঘরে তাদের মানগুলা কত হয়। 100% এটা আসতেছে, শিওর থাকো। এর পাশাপাশি আমাদের কি থাকতেছে? 6-এর চ করতে পারো, 8.2-এর 7, 10, 11 করতে পারো। এই জিনিসগুলো হচ্ছে কি আমরা জেনারেল ম্যাথে কিন্তু অলরেডি করে আসছি। ওই ত্রিকোণমিতিটাই হচ্ছে 8.2। সো তুমি এটা নিয়ে কোনো টেনশন করবা না, এখান থেকে 100% কমন। এরপরে আসো আমাদের 14 নাম্বার, তো একদম সহজ। এই 14 নাম্বারে কি আছে? 7, 16, 18, উদাহরণ 8, কাজের ক। আচ্ছা ঠিক আছে, এই 14 নাম্বারে কি করবা তুমি? এই অঙ্কগুলোর পাশাপাশি 14 নাম্বারে আমরা ভালো করে জানি একটা প্রবাবিলিটি ট্রি আঁকতে দিবে, আমি সেটা পারি, অথবা আমাকে বলে দিবে হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম, ঢাকা থেকে রাজশাহী, ঢাকা থেকে খুলনা, হোয়াট এভার ইট ইজ, একটা বললেই হইলো, এই টাইপের একটা ম্যাপ। তারপর হচ্ছে প্রতিস্থাপন না করে আমি পরপর যদি একটা থলে থেকে 3টা সাদা বল উঠাই সেটার সম্ভাবনা কত, এই টাইপের যে অঙ্কগুলো আছে তুমি শুধু এই 3টা আইটেম দেখা যাবা, এই 3টা আইটেমের মধ্যে আসবেই। কথা কি বুঝছি? প্র্যাকটিস তো করলাম অঙ্কগুলা, এটার মধ্যে তো আছেই, প্লাস তুমি এই 3 ক্যাটাগরি শুধু সৃজনশীলের জন্য দেখবা, আদারওয়াইজ তোমার দেখার দরকার নাই। এরপরে আসেন 11 নম্বর অধ্যায়। 11 নম্বরের 11-1, 11-2 এগুলো তো সেম জিনিস, এগুলো সহজে আসে না কিন্তু এই 11-1-এর 8 আর 10 করবা, 11-12-র 3 আর 10 করবা, 11-র 3-এ কুইক করবা, 11-র 3-এ 2, 5, 6 করবা, আর 11-4 এটা থেকে আসলে বেসিক্যালি কোশ্চেনটা হয়। 11-4-এর যেমন হচ্ছে তোমার এই 14, 15, 16 সেম টাইপের ম্যাথ, এর জন্য আমি 14 আর 16 লিখলাম। তারপরে 17, 18, 20, 23-এর গ, 24-এর গ, উদাহরণ 25। উদাহরণ কি? এই যে 14 আর 15 এটা হচ্ছে অনুশীলনী, হ্যাঁ এটা একটু মাথায় রেখো। 14 আর 15 হচ্ছে 16 হচ্ছে অনুশীলনী, আর উদাহরণের হচ্ছে শুধু উদাহরণ 25। এইটুক করে গেলেই দেখবা তোমার 11 কমন পড়ে গেছে। তবে হ্যাঁ, মাঝে মাঝে এই 11-র সাথে 12 লিঙ্ক আপ করে, এই 12-র মধ্যে কি আছে? ভেক্টর। কিন্তু আমার মনে হচ্ছে এইবার হচ্ছে 11 থেকে সলিড কোশ্চেন হবে, লিঙ্ক আপ হবে না। এটা আমার একটা ফিল্ডে আমি বললাম যে এটা এবার লিঙ্ক আপ নাও হইতে পারে। আর যদি লিঙ্ক আপ হয়ও, কার সাথে হবে? 12-র সাথে হবে। তাহলে 12-র মধ্যে তুমি উদাহরণ 1 থেকে 5 যে আছে এটা পড়ে যাবা, 13 আর 14টা করে যাবা অনুশীলনের, দেখবা 12 100% কমন। তাহলে এবার একটু ওভারঅল ব্যাপারটা একটু বুঝাই দিই। প্রথমে আপনি তো এটা করবেন, আগে এই পার্টটা করবেন। খেয়াল করে দেখেন, আপনি এখান থেকে একটু কভার করতেছেন মানে 20 অ্যান্সার করতেছেন। 8 আর 14 থেকে মাস্ট 2টা সৃজনশীল আপনি দিবেন, 20 অ্যান্সার করতেছেন। আর 11 থেকে যদি একটা সৃজনশীল পুরো আইসা পড়ে তাহলে এনে কত পাইলেন? 10। আপনার 50 হয়ে গেছে, এতগুলো অধ্যায় করাই লাগবে না। দেখেন দ্যাটস ওয়াই লিখে রাখছি পরে, এতগুলো অধ্যায় করাই লাগবে না। এটা কাদের জন্য? যারা একদম ন্যূনতম খালি এই প্লাসটা পাইতে চাই, এরা এই ফলোটা করেন। আপনার 50 হয়ে গেছে, একদম নিশ্চিন্ত থাকেন।
তাইলে যদি হচ্ছে যারা রিস্ক নিতে চায় না, না যাদের মনের ভিতরে একটু ভয়, না আমি সবই তো পারি তারপর একটু দেখে যাই, তারা কি করবেন তখন এই 5 নাম্বার অধ্যায়ে চলে আসবা। 5 নাম্বার অধ্যায় যেমন 5-এর 1 নিশ্চয়ক আর নিয়ম জানলেই চলে, নিশ্চয়ক বের করে বলবে, ক নাম্বারে আসবে 5-এর 2-এর মধ্যে 3টা অঙ্ক, 5-এর 3-এর মধ্যে 4-5টা অঙ্ক, এই অঙ্কগুলো খালি একবার করে প্র্যাকটিস করে যাবেন, এনাফ, এর বাইরে কিছু আসবে না। 3 আর 4 যেহেতু আমাদের জ্যামিতি, তো জ্যামিতির মধ্যে তো 3টা কোশ্চেন থাকে, তাহলে দেখেন 12, 11, 13 এই দুজন মিলা হচ্ছে কি করবে, একটা কোশ্চেন নিয়ে যাবে, আর 3 আর 4 মিলে একটা কোশ্চেন নিয়ে যাবে। তার মানে আমি ড্যাম শিওর থাকতেছি আমরা একটা কোশ্চেন কমন পাচ্ছি। তাহলে জ্যামিতি থেকে যদি বাঁচতে চান এইগুলো একটু ভালো করে পড়বেন। 11 আর 12, 13 নর্মাল জিনিস, যারা হচ্ছে জেনারেল ম্যাথের 16, 1, 16, 2, 16, 3 পারি, এরা 13টাও পারবেন। তো আপনি এই জায়গায় একটু ফোকাস দিলে এই জায়গার অঙ্কগুলো এগুলো সব বেঁচে যাবেন, সব কিছু থেকে বেঁচে যাবেন। ওই অ্যাপোলোনিয়াস, ব্রহ্মগুপ্ত এগুলোর এত কঠিন কঠিন উপপাদ্যগুলো মুখস্থ করা কিন্তু লাগবে না। কিন্তু তারপরও যাদের মুখস্থ হয়ে আছে এদের তো কোনো কথাই নেই, এরা তিনটাই কম পাবেন। কথা কি বুঝাইতে পারছি? তাইলে আপনাদের ফোকাস যেটা থাকবে সেটা আমি বলবো 50 ফোকাস নেন এবং 50-এ 50 আপনারা নিয়ে চলে আসেন। কারণ এবার আমার মনে হচ্ছে 11 থেকে পুরো একটা পিওর কোশ্চেন হবে। তো পিওর কোশ্চেন হইলে দেখেন কতগুলো অধ্যায় থেকে বেঁচে যাবেন, 1, 2, 3, 4, 5, 6, এই 6টা অধ্যায়ের মধ্যে আবার ভিতরে আছে 4-5টা করে অধ্যায়। তাহলে কি কি পড়তে হবে আশা করি বুঝতে পারছি, এবং এই সাজেশনটা ফলো করে তোমরা যদি পড়ো অবশ্যই 100% কমন তোমাদের থাকবেই। এইবার আসো, এই কমনের বাইরে যখন এই প্র্যাকটিসগুলো তুমি করে ফেলবা, এই প্র্যাকটিস করতে বেশি সময় লাগবে না, কারণ অনেক অল্প অঙ্ক আর জানাই যায় কি কি আসবে, আমি তো বলেই দিলাম। এখন এই টপিকগুলো যেগুলো বলছি সেগুলো করার পর সৃজনশীল তো কিছু প্র্যাকটিস করতে ইচ্ছা করবে, তো সৃজনশীল কোনগুলো প্র্যাকটিস করবেন একটু আমি লিখে দিচ্ছি, খেয়াল করেন। সৃজনশীল যখন আমরা একটু প্র্যাকটিস করতে যাব, কোন কোন বোর্ড একটু দেখে যাব, সেই জিনিসটা একটু আমি হচ্ছে লিখে দিচ্ছি মনোযোগ সহকারে, যদি একটু পড়ে যান কোনো সমস্যা নাই। যেমন 1 নম্বরে যে জিনিসটা হচ্ছে গিয়ে পড়বেন সেটা হচ্ছে আমাদের কি যশোর বোর্ড 2020, তারপরে হচ্ছে কি সিলেট বোর্ড 2020, এনাফ। তারপরে 2তে আসেন, 2তে হচ্ছে ঢাকা বোর্ড 2023, তারপরে হচ্ছে কুমিল্লা বোর্ড 2023, তারপরে হচ্ছে দিনাজপুর বোর্ড 2023, তারপরে হচ্ছে কি ঢাকা 2022, তারপরে চট্টগ্রাম 2022, তারপরে হচ্ছে 3 নাম্বারে পড়বেন হচ্ছে ঢাকা 23, তারপরে হচ্ছে চট্টগ্রাম 23, তারপর হচ্ছে রাজশাহী 22, তারপর হচ্ছে বরিশাল বোর্ড 22, তারপরে চট্টগ্রাম বোর্ড 20। এরপরে আসেন 4 নাম্বার অধ্যায়, 4 নাম্বারে পড়বেন কুমিল্লা 19, ঢাকা 17। এরপর আসেন 5 নাম্বার অধ্যায়, 5 নাম্বার অধ্যায় প্র্যাকটিস করবেন হচ্ছে ময়মনসিংহ বোর্ড হচ্ছে 20, তারপরে চট্টগ্রাম বোর্ড 19, তারপরে 6 নাম্বার অধ্যায় দিনাজপুর বোর্ড 19, তারপরে হচ্ছে 7 নাম্বার অধ্যায় আসেন ঢাকা বোর্ড হচ্ছে 23, তারপরে চট্টগ্রাম বোর্ড 23, তারপরে হচ্ছে গিয়ে আবার ঢাকা বোর্ড হচ্ছে 21, তারপরে হচ্ছে ময়মনসিংহ বোর্ড 22, তারপরে হচ্ছে আপনার সিলেট বোর্ড 20। এরপরে আসেন 8 নাম্বার অধ্যায় যখন আপনি পড়বেন তখন পড়বেন হচ্ছে রাজশাহী 23, তারপরে চট্টগ্রাম 23, তারপরে হচ্ছে যশোর 22, তারপরে হচ্ছে দিনাজপুর 22, তারপরে হচ্ছে গিয়ে কুমিল্লা 20। দেন 9 নাম্বার অধ্যায়ে আপনি যখন যাবেন রাজশাহী 23, তারপরে হচ্ছে সিলেট 23, তারপর হচ্ছে ঢাকা 22, তারপর হচ্ছে কুমিল্লা 22, তারপরে হচ্ছে ঢাকা 20, রাজশাহী 20, ঢাকা 20, রাজশাহী 20। এরপরে আসেন 10 নাম্বারে আপনি পড়বেন
ঢাকা 23, কুমিল্লা 23, তারপরে চট্টগ্রাম 23, তারপরে হচ্ছে ময়মনসিংহ 23, তারপরে হচ্ছে সিলেট 23, সিলেট 23, তারপরে হচ্ছে সিলেট 23, সরি সিলেট 22, 23 না, সিলেট হচ্ছে 22, ঢাকা 20, কুমিল্লা 20, ঢাকা 20, কুমিল্লা 20। এরপরে আসেন 11, 11তে আপনি কি কি পড়বেন? ঢাকা 23, কুমিল্লা 23, ঢাকা 23, কুমিল্লা 23, বরিশাল 23, সিলেট 22, তারপরে হচ্ছে ঢাকা 21, তারপরে হচ্ছে ঢাকা 20, তারপর হচ্ছে চট্টগ্রাম 20। কথা কি বুঝছেন? এরপরে আমাদের কাছে 12, 13, 14 একটু মুছে দিলাম উপরে, একটু স্ক্রিনশট নিয়ে রাখো, আমি একটু মুছে দিই। এরপরে আসেন, দিলাম, ওকে। এরপরে আসেন আমরা চলে যাচ্ছি হচ্ছে কত, 12, 12 অধ্যায়ের আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ঢাকা 20, তারপরে হচ্ছে কুমিল্লা 20, তারপরে হচ্ছে চট্টগ্রাম 24, তারপর হচ্ছে রাজশাহী 24, তারপরে 13 নম্বর অধ্যায়, 13 নম্বর অধ্যায় পড়বেন দিনাজপুর 24, রাজশাহী 24, চট্টগ্রাম 24, তারপরে হচ্ছে দিনাজপুর 20, তারপরে সিলেট 20, কুমিল্লা 20। 14 নম্বর অধ্যায় যেটা পড়বেন রাজশাহী 23, ঢাকা 22, যশোর 20। এই যে অধ্যায়গুলো বললাম এটা কি শুধু প্র্যাকটিসের জন্য। আপনি যদি সৃজনশীলটা একটু প্র্যাকটিস করতে চান সেটা সর্বোচ্চ কয়টা দিছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60, মাত্র 60টা। চিন্তা করেন আপনার হাতে আছে 3-4 দিন, আপনি হচ্ছেন গিয়ে যদি প্রতিদিন 20টা করেও দেখেন আর এখানে 20টা করেও সৃজনশীল দেখা লাগবে না, একই টাইপের সৃজনশীল দেখবা 3-4টা পুড়ে গেছে। সর্বোচ্চ গেলে এখান থেকে কাটাকাটি কইরা তুমি ম্যাথ 30টার মতো পাবা বা 25টা পাবা, 25টার বেশি আসলে সৃজনশীল প্র্যাকটিস করার জন্য পাবাই না। কারণ এখানে অনেকগুলা যেই বোর্ডগুলো আমি লিখছি এই বোর্ডের মধ্যে একটা আবার টুইস্ট আছে। যেমন ধরো ঢাকা 23, চট্টগ্রাম 23, ঢাকা 21, চট্টগ্রাম ময়মনসিংহ 22, এগুলা যে আছে না এগুলো দেখবা ক খ একটা আরেকটার সাথে মিলে গেছে, তখন তো তুমি এখান থেকে বাইচে যাবা। প্র্যাকটিস করা লাগলো না কারণ আমি এটা তো মাত্র করছি। কথাগুলো কি বুঝে দিয়ে পারলাম? সো যেই তোমাদের জন্য ভিডিওটা করে দেওয়া, তোমরা মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখে প্র্যাকটিসটা করো, এবং তোমাদের সামনে তো আরও দিন আছে কারণ পরীক্ষা তো একটু লেটে, তো এই যে কয়েকটা দিন আছে কয়েকটা দিন তোমরা একটু মনোযোগ সহকারে পার্ট বাই পার্ট বীজগণিত ধরো, দেন ত্রিকোণমিতি ধরো, দেন হচ্ছে তুমি যে জ্যামিতি ধরো। আর যখন তুমি পরীক্ষায় অ্যান্সার করতে বসবা তুমি ফার্স্টে হচ্ছে বীজগণিত দেওয়া শুরু করবা, দেন হচ্ছে তুমি ত্রিকোণমিতি এবং সম্ভাবনা দিবা, তারপরে তুমি জ্যামিতি একটা দিবা। অর্থাৎ তুমি টার্গেট রাখো বীজগণিত আর হচ্ছে কি ত্রিকোণমিতি আর সম্ভাবনা, এই জায়গায় তুমি হচ্ছে 40 কমন, এই 40 যেন কেউ নিতে না পারে। এরপরে যে জ্যামিতি আছে তুমি যা পারো দিতে থাকো আল্লাহর নামে, কোনো সমস্যা নাই। কারণ সেখানে যদি তুমি 10-এর মধ্যে 6 উঠাইতে পারো তাইলেও তোমার 50-এ মার্কস আসবে কত, 46। আর 46 যখন তোমার কাছে চলে আসবে ওদিক দিয়ে তোমার কত চলে আসছে ধরো প্র্যাকটিক্যালি 25, তাহলে 46 আর 5 হচ্ছে কত, 51, 51 20 হচ্ছে 71। এইবার তোমার কাছে আছে কি আরও 25 নাম্বার, সেটা কি এমসিকিউ। এবার এমসিকিউতে তুমি একটু সুন্দর করে পড়লেই 20-এর মতো পেয়ে যাবে, একটু 20-22 ব্যাপার না। তাহলে এমসিকিউর ক্ষেত্রে আরেকটা কথা বলে দিই, এই 3-4-এর মধ্যে যে নববিন্দুর যে এমসিকিউগুলো আছে এইগুলোর দিকে একটু ফোকাস দিয়ে যাও, এখান থেকে কিন্তু 1-2টা থাকেই, ঠিক আছে।
আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসবে এবং আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেগুলো করলে তোমাদের জন্য উপকার হবে সেগুলোই দিয়েছি। গত পরীক্ষাগুলো তো নিশ্চয়ই যেগুলো কমন পড়ছে তোমরা দেখতে পারছো, এখন সামনেও কমন পড়বে। আর আমাদের অফলাইন যে ক্লাস ইগনাইট এডুকেয়ার আমাদের কোচিং সেন্টারের নাম, এবং হচ্ছে এটার পরিচালক এবং প্রতিষ্ঠাতা হচ্ছে আমি নিজে, তৌকির স্যার। তোমরা যদি অফলাইনে কেউ ক্লাস করতে চাও সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে হচ্ছে পূর্ব নাখালপাড়া 231/1 সাবেক কমিশনার গলি। আর ফোন নাম্বার স্ক্রিনে হচ্ছে দেওয়া আছে, কন্ট্যাক্ট করে তোমরা চাইলে সরাসরি এসে আমাদের ক্লাস উপভোগ করতে পারো। আসসালামু আলাইকুম।